ফেরাউন বনি ইসরাইলকে ধ্বংস করার জন্য তার এমন কোনো শক্তি নাই যেটা বাস্তবায়ন করে নাই, কিন্তু সেই ফেরাউনকে কিন্তু একদিন নীল দরিয়ার ভিতরে ডুবে ধ্বংস হইতে হয়েছে। এইভাবে কারোর ইতিহাস, নমরুদের ইতিহাস, আপনারা এই বাংলাদেশের ইতিহাসগুলোই দেখেন না, তামাম দুনিয়ার ইতিহাস কখনোই জানেন যত শক্তিশালী হোক, কিন্তু যখন একাত্রিত হয়ে আমরা শুনছি, দেখছেন না যে বাঘ তো বাঘের রাজা জঙ্গলে, কিন্তু ছোট ছোট প্রাণী যখন একাত্রিত হয়ে যখন ওর উপরে ঝাঁপায়া পড়ে তখন কিন্তু ওপরে দিক বিদিক পাইলে ধ্বংস হয়ে বাধ্য হয়। এখন বাংলাদেশের সমস্ত জনগণ এবং যারা বিশেষ করে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক রয়েছেন, তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, এখন আমাদের বসে ঘুমিয়ে থাকার সুযোগ সময় এখন কিন্তু মোটেও নাই। সবাইকে আমি অনুরোধ করছি, আসেন ইসলামকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা সবাই পরামর্শ ভিত্তিক যদি একাত্রিত হয়ে যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি, এর শক্তি যত বাতিল হোক, ভারতের শক্তি হোক, আমেরিকার শক্তি হোক, যত টাকার শক্তি হোক, সব বাংলার জমিনের মধ্যে, তাম দুনিয়ার মধ্যে, মাটির নিচে আমরা পুঁততে পারবো ইনশাআল্লাহ। কোনো ভয় আছে নাকি? ভয় থাকবে না। আল্লাহ আমাদেরকে বলছেন কোনো ভয় নাই, তোমরাই বিজয় হবে। তাই সেই হিসাবে আমি বেশি কথা লম্বা না করে নিজেদের ভিতরে কোন্দল সমালোচনা বাদ দেন। আজকে ঘরের ভিতরে আগুন লেগেছে, ইসলামের ঘরে, দেশের ঘরে আগুন লেগেছে, আর আজকে বসে বসে আমরা নিজেদের দোষ এবং যেটা গীবত বলা হয়, এক অপরাধ আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কিন্তু তারপরেও তো আমাদের এই দুর্বলতা এই কারণে আসে। আর সাথে সাথে যে পরামর্শগুলো আসছে, 3 শর্ত 3 সবক এবং বিভিন্ন বিষয় যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি, আমি সারা দেশে সফর করার পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গনের পেশাজীবী তাদের সাথে যখন আলোচনা করছি, তখন আমি দেখছি ইসলামী আন্দোলনের প্রতি সবাই কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয়েছে। আর এই আন্তরিকতা ধরে রাখার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনাদের। এর জন্য আজকে সম্মেলন। আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস, বামদল যাদেরকে বলা হয়, কমিউনিস্ট যাদেরকে বলা হয়, যারা ইসলাম বিশেষ করে অনেকটা নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্য, এই কল্যাণের জন্য, মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি, এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বামদলগুলো একত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের নজির আমার জানা নাই। এই কথার মাধ্যমে কি বুঝাতে চাই, তাদের ভিতরে একটা ইসলাম আন্দোলনভাবে আস্থা তৈরি হয়েছে। এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কাদের? তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা লক্ষ্য করছি, বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী, এটা আমি নির্বাচন, ধোঁকাবাজের নির্বাচন, পাতানো নির্বাচনের মাধ্যমে 7ই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে। আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে। আজকে যে চুক্তিগুলো হলো, প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে? সে পারবে? সাংবাদিকে বিভিন্ন প্রশ্ন করেছেন, একটা প্রশ্নকে সঠিকভাবে দিয়েছে? একটাও দিতে পারে না। বরঞ্চ যে কয়টা চুক্তি, প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ, বাংলাদেশের এক কথায় কি 12টা বাজছে। কয়টা বাজছে? 12টা বলে শেষ অবস্থান যখন হয়। তাই সেই হিসাবে আমি বলবো, এই সরকার কিন্তু আমাদের দেশের সরকার না। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা। আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া, ইসলামী নীতি আদর্শ থেকে সরিয়া নেয়ার বিভিন্ন নীল নকশা, এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা, ঐতিহ্য ধ্বংস করার প্রক্রিয়া, এগুলো আলোচনা করে আর কি বলবো। এখন আমাদের মূল কাজ হলো আমরা ইখলাস নিয়ে, আমরা পরামর্শ ভিত্তিক যদি আল্লাহর রহমতে আমরা একাত্রিত হতে পারি,
তাহলে এই ষড়যন্ত্র আল্লাহর রহমতে বাস্তবায়ন বাংলা তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আপনারা জানেন যে এই লক্ষ্যে আমরা আজকে প্রতিনিধি সম্মেলনের কথা আপনারা ইঙ্গিত পেয়েছেন। আমরা পরামর্শ ভিত্তিক আল্লাহ আমাদের যত তৌফিক দান করছেন, এই অন্যায়ের প্রতিবাদে, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতার কল্যাণ রক্ষার জন্য আমরা কিন্তু সাধ্য অনুযায়ী আমরা প্রোগ্রাম পরামর্শ ভিত্তিক আমরা থ্রো করব। আর এটা বাস্তবায়ন, এটা করার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনারা পালন করবেন, এই আশা আমরা করছি। এই জন্য এর প্রতিবাদে আমরা আগামী 28শে জুন 2024 শুক্রবার বাদ জুমা পরশুদিন আগামী বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ হবে, এইটা আমরা কর্মসূচি ঘোষণা করতেছি। আর সমাবেশ ও মিছিল। আর 5ই জুলাই 2024 শুক্রবার সকাল সকল জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের আরও বড় পরিকল্পনা আছে, আল্লাহ কবুল করে বাঁচায় রাখে। আপনারা দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আশা তো করি আল্লাহর রহমতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাসের রহমতুল্লাহ থেকে শুরু করে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে অনেক ধারা, অনেক বই পরিবর্তন কিন্তু বাধ্য হয়েছে।